হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে টাইমস। আধুনিক ভারতের ইতিহাসের একটা সিরিজ আমি তোমাদের প্রোভাইড করব বলেছিলাম। আমি পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি দিয়েছি, এটা কিন্তু পার্ট 3। ওকে, এটা হলো পার্ট 3 কিন্তু। ওকে, তো চলো আর দেরি না করে ক্লাসটিকে শুরু করা যাক। শুরু থেকে শেষ অবধি অবশ্যই ক্লাসে থাকবে, অতি গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্লাসটি আসন্ন যে কোনো পরীক্ষার জন্য। তাহলে চলো আজকের প্রথম কোয়েশ্চেনটি আমরা দেখে নিই। দেখো আজকের প্রথম কোয়েশ্চেনটি কি? কোয়েশ্চেন নাম্বার 1, এদের মধ্যে কে নরমপন্থী নন? অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, বি দাদা ভাই নৌরোজি, সি ফিরোজ শাহ মেহতা এবং ডি বিপিন চন্দ্র পাল। তো স্টুডেন্টস, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এদের মধ্যে যিনি নরমপন্থী নেতা নন তিনি হলেন বিপিন চন্দ্র পাল। গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতা এরা কিন্তু নরমপন্থী নেতা। ওকে, বিপিন চন্দ্র পাল ছিলেন চরমপন্থী নেতা। চলো, তো আমরা দেখো এখানে একটা ছোট্ট এক্সপ্লেনেশন রয়েছে, অবশ্যই তোমরা ভিডিওটিকে পজ করে এই এক্সপ্লেনেশনটিকে পড়ে নিও, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন তৈরি হয়। ওকে, তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 2, লাহোর কংগ্রেস 1929 এর উদ্দেশ্য ছিল, দেখো উদ্দেশ্য কি ছিল? চারটা অপশনস আমরা দেখে নিই। এ ভারতের জন্য স্বায়ত্ত শাসন, বি ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন, সি ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা, ডি ভারতের জন্য আঞ্চলিক স্বায়ত্ত শাসন। তো স্টুডেন্টস, এখানে সঠিক উত্তরটি যেটি হবে সেটা হলো অপশন সি, ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা। মাথায় রাখবে এই লাহোরে যে অধিবেশন হয়েছিল 1929-এ, এর সভাপতি কিন্তু ছিলেন জওহরলাল নেহেরু। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, এর সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। দেখো এখানে একটা ছোট্ট এক্সপ্লেনেশন আছে, তোমরা অবশ্যই ভিডিওটিকে পজ করে এখানে কিন্তু পড়ে নিও, ঠিক আছে? এখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে পরীক্ষায়। ওকে, চলো আমরা তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 তে মুভ করলাম। দেখো কোয়েশ্চেন নাম্বার 3, ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন? দেখো চারটি অপশন। এ ও হিউম অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম, বি লর্ড লিটন, সি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো স্টুডেন্টস, এখানে যে সঠিক উত্তরটি হয়ে যাবে সেটি হবে অপশন এ, অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা। পরীক্ষায় এইভাবেই কিন্তু কোয়েশ্চেনটি এসেছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যালান অক্টাভিয়ান হিউম। ওকে, দেখো এখানে বলে রাখি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ইনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি, কিন্তু ফার্স্ট প্রেসিডেন্ট। পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে। ওকে, তাহলে দেখো দেখো এখানে একটা ছোট্ট এক্সপ্লেনেশন আছে, তোমরা অবশ্যই এটাকে পড়ে নিও। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এইগুলি। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, দেখো কোয়েশ্চেন নাম্বার 4 আমরা দেখি, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ঠিক আছে, সভাপতিত্ব এখানে একটু মিস টাইপিং হয়েছে। সভাপতিত্ব করেন, কে সভাপতিত্ব করেন? চারটি অপশনস এখানে আছে। দেখো এ দাদাভাই নৌরোজি, বি বদরুদ্দিন তৈয়বজি, সি ডব্লিউ.সি. ব্যানার্জি অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি এবং ডি ফিরোজ শাহ মেহতা। দেখো স্টুডেন্টস, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি কিন্তু কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ
1886 সালে যে কলকাতায় দ্বিতীয় অধিবেশন হয়, সেই অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি। ঠিক আছে, আর মাথায় রাখবে এই উমেশচন্দ্র ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি, ইনি কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। এবং এই যে বি অপশনে রয়েছে বদরুদ্দিন তাইয়বজি, ইনি কিন্তু তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন। ঠিক আছে, ইনি কিন্তু প্রথম মুসলিম অধ্যক্ষ বা সভাপতি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই স্লাইডটা। দেখো এবার আমরা এখানে একটা ছোট্ট ইনফরমেশন আছে, অবশ্যই তোমরা এটাকে দেখে নিও একবার। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 5-এ এলাম। ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? দেখো চারটি অপশনস: এ এম কে গান্ধী, বি জে এল নেহরু, সি জে বি কৃপালনি, ডি সর্দার প্যাটেল। তো স্টুডেন্টস, এখানে যে সঠিক উত্তরটি হবে জে বি কৃপালনি, অর্থাৎ অপশন সি। মাথায় রাখবে 1946-47 এর টাইম পিরিয়ডে ইনি কিন্তু সভাপতি ছিলেন কংগ্রেসের। ওকে, দেখো তাহলে এখানে একটা ছোট্ট এক্সপ্লেনেশন আছে, অবশ্যই তোমরা একবার দেখে নিও। আর দেখো এখানে জে বি কৃপালনির পুরো নামটি দেওয়া আছে, জীবতরাম ভগবান দাস কৃপালনি। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এখানে একটু দেখে নিও তোমরা এই স্লাইডটা। ওকে, তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার 6-এ এলাম। দেখো কোয়েশ্চেন নাম্বার 6, কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? তো স্টুডেন্টস, এখানে চারটা অপশন: এ 1885 থেকে 1895, বি 1885 থেকে 1905, সি 1905 থেকে 1915 এবং ডি 1900, এখানে 1900 হবে না, অ্যাকচুয়ালি এখানে 1800 হবে। ঠিক আছে, 1895 থেকে 1925 পর্যন্ত। তো এই চারটা অপশনে যে সঠিক উত্তরটি হলো সেটা হয়ে যাবে অপশন বি, কিন্তু 1885 থেকে 1905 এই টাইমটা কিন্তু নরমপন্থী পর্ব। ওকে, আর দেখো এই যে 1907 সালে, 1905-এর পর 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে, কংগ্রেসের যে সুরাট অধিবেশন হয়, সুরাট সেশন হয়, এই সেশনে কিন্তু কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়, একটা চরমপন্থী এবং আরেকটি নরমপন্থী। আর এই সুরাট অধিবেশনে যিনি সভাপতি ছিলেন তিনি ছিলেন রাসবিহারী ঘোষ। আবার রিপিট করি, রাসবিহারী ঘোষ। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি এসেছে, যেগুলি আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম। তাহলে চলো এবার দেখো এখানে একটা ছোট্ট এক্সপ্লেনেশন আছে, অবশ্যই তোমরা পড়ে নিও। ওকে, চলো তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 7-এ মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 7, দেখো কি বলছে কোয়েশ্চেন নাম্বার 7, যে কংগ্রেসের সভাপতি 1942 সালে ক্রিপসের সঙ্গে এবং ওয়াভেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন তিনি ছিলেন? চারটি অপশনস: এ আবুল কালাম আজাদ, বি জওহরলাল নেহরু, সি জে বি কৃপলানি, ডি সি রাজগোপালাচারী। তো স্টুডেন্টস, এখানে যে সঠিক উত্তরটি হবে সেটি হবে আবুল কালাম আজাদ। ইনি কিন্তু 1942 সালে ক্রিপসের সঙ্গে এবং ওয়াভেলের সঙ্গে কিন্তু সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন। ঠিক আছে, তাহলে চলো দেখো এখানে ছোট্ট একটা ইনফরমেশন আছে। ভারতের স্বাধীনতার পর তিনি অর্থাৎ কে? মৌলানা আবুল কালাম আজাদ ভারত সরকারের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আর দেখো এই যে মৌলানা শব্দটি একটি সম্মানসূচক অর্থ কি? আমাদের প্রভু। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা এলাম, কোয়েশ্চেন নাম্বার 8। দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘু অংশের প্রতিনিধিত্ব করে। এই বক্তব্যটি কার? দেখো এটি একটি বক্তব্য, এই বক্তব্যটি কার? অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে একটি আনুবীক্ষণিক সংখ্যালঘু প্রতিনিধিদের প্রতিষ্ঠান বলেছিলেন কে? ঠিক আছে, এইভাবে কিন্তু বলা যেতে পারে প্রশ্নটি।
দেখো চারটি অপশনস রয়েছে, এ লর্ড কার্জন, বি লর্ড এলগিন, সি লর্ড আরউইন এবং ডি লর্ড ডাফরিন। তো স্টুডেন্টস এখানে যে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি লর্ড ডাফরিন। কিন্তু এই লর্ড ডাফরিন 1885 সালে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল না, এই সময় তিনি কিন্তু ভাইসরয় ছিলেন। এই সময় তিনি ভাইসরয় ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, চলো দেখো এখানে একটা ছোট্ট ইনফরমেশন রয়েছে, অবশ্যই তোমরা এটিকে দেখে নিও। দেখো কোয়েশ্চেন নাম্বার 9, নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটি প্রথম সংঘটিত হয়? দেখো চারটি অপশনস রয়েছে, এ চম্পারণ সত্যাগ্রহ, বি খিলাফত আন্দোলন, সি জাতীয় কংগ্রেসে নরমপন্থী ও চরমপন্থীদের প্রথম ভাঙনের পর মিলন, না ডি জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশন। তো ডিয়ার স্টুডেন্টস এখানে যে সঠিক উত্তরটি হবে অবভিয়াসলি অপশন সি। দেখো এই যে চম্পারণ ঘটনাটি, এটি কিন্তু চম্পারণ সত্যাগ্রহ, এটি কিন্তু 1917 সালের ঘটনা। খিলাফত মুভমেন্ট বা খিলাফত আন্দোলন 1919 সালের। আর এই যে নাগপুর অধিবেশন, এটি কিন্তু 1920 সালের ঘটনা এবং এটি হলো 1916 সালের। অর্থাৎ এই চারটি ঘটনার মধ্যে সবচেয়ে আগে সংঘটিত হয়েছিল এইটি, জাতীয় কংগ্রেসে নরমপন্থী ও চরমপন্থীদের প্রথম ভাঙনের পর মিলন। মাথায় রাখবে 1907 সালে আমরা আগে ডিসকাস করলাম, 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়। 1916 সালে কিন্তু তারা আবার মিলিত হয়। ওকে, এই সময় ছিল লখনৌ অধিবেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো মুভ করি আমরা নেক্সট কোয়েশ্চেনে। দেখো কোয়েশ্চেন নাম্বার 10, করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি গান্ধীজি কোন আন্দোলনে দিয়েছিলেন? চারটি অপশনস হলো, এ অসহযোগ, বি আইন অমান্য, সি খিলাফত, ডি ভারত ছাড়ো। তো স্টুডেন্টস এখানে যে সঠিক উত্তরটি হবে অবভিয়াসলি ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু 1942 সালে গান্ধীজি এই উক্তিটি দেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 8 আগস্টে কিন্তু, ঠিক আছে। এই ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলনও বলা হয়ে থাকে, ঠিক। দেখো এখানে ইনফরমেশন রয়েছে একটি, অবশ্যই তোমরা ভিডিওটিকে পজ করে ভালোভাবে এটাকে দেখে নিও, এখান থেকে অনেক কোয়েশ্চেন তৈরি হয়। চলো তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 11। দেখো কোয়েশ্চেন নাম্বার 11, বিখ্যাত ডান্ডি মার্চ বা ডান্ডি অভিযান শুরু হয়, এখানে চারটা অপশনস আছে, এ মার্চ 1930, বি এপ্রিল 1930, সি মে 1930, ডি জুন 1930। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মার্চ 1930-এ। ডান্ডি মার্চ বা ডান্ডি অভিযান শুরু হয় মার্চ 1930-এ। দেখো এটার যে আমরা যদি একদম সঠিকভাবে ডেটটি বলি তাহলে দেখো হবে 12ই মার্চ। ওকে, তাহলে ডেটটি হবে 12ই মার্চ 1930 সালে। সবরমতী আশ্রম থেকে গান্ধীজি ডান্ডি পর্যন্ত একটা যাত্রা করেছিলেন, মার্চ করেছিলেন, সেটাই কিন্তু ডান্ডি মার্চ। ওকে, আর এই ডান্ডি মার্চ গিয়ে শেষ হয়েছিল, অর্থাৎ এই যাত্রাটি শেষ হয়েছিল কিন্তু 6 এপ্রিলে 1930 সালে। 6 এপ্রিল 1930 সালে এখানে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেন এবং আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন, ঠিক আছে। চলো তাহলে দেখি, দেখো এখানে একটা এক্সপ্লেনেশন রয়েছে, অবশ্যই তোমরা পড়ে নিও এটাকে। হ্যাঁ, আমি নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 12, সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন? চারটি অপশনস, এ খান আব্দুল গফর খান, বি মহাত্মা গান্ধী, সি শওকত আলী, ডি মোহাম্মদ আলী জিন্না। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অবভিয়াসলি অপশন এ খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানকে কিন্তু সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। ওকে, দেখো অতি গুরুত্বপূর্ণ এক্সপ্লেনেশন এখানে কিন্তু। ওকে, দেখো খান আব্দুল গফর খানকে ভারতে ফ্রন্টিয়ার গান্ধী আর পাকিস্তানে বাচা খান কিন্তু বলা হয়। ওকে, আর দেখো খান আব্দুল গফর খান খুদাই খিদমতগার নামে একটি সংস্থা তৈরি করেন এবং তিনি একটি দল গড়েন যেটি লাল কোর্তা বাহিনী নামে, রেড শার্ট আর্মি নামে।
ভেরি ইম্পর্টেন্ট, স্লাইডটিকে একবার তোমরা পজ করে দেখে নিও ঠিকভাবে। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 13, ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন? চারটি অপশনস, এ গুরু সদয় দত্ত, বি বিজি তিলক, সি স্বামী দয়ানন্দ সরস্বতী, ডি স্বামী বিবেকানন্দ। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গুরু সদয় দত্ত। ঠিক আছে, তাহলে চলো মুভ করি নেক্সট কোয়েশ্চেনে। দেখো সাইমন কমিশন কবে ভারতে আসে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। সাইমন কমিশন কবে ভারতে আসে? চারটি অপশনস হলো, এ 1928, বি 1927, সি 1925, ডি 1930। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1928। ঠিক আছে, আর দেখো 1927 সালে কিন্তু সাইমন কমিশন গঠন করা হয়। মাথায় রাখবে, সাইমন কমিশন গঠন করা হয় 1927 সালে। কোথায়? ইংল্যান্ডে। ঠিক আছে, আর 1928 সালে কিন্তু ভারতে আসে। ভারতে প্রথম কিন্তু আসে বোম্বে শহরে, রিমেম্বার ইট, বোম্বে শহরে প্রথমে ভারতে আসে। সাইমন কমিশনে কিন্তু প্রত্যেকেই মানে 7 জন সদস্য ছিল টোটাল। সাইমন কমিশন বা কমিটিতে 7 জন সদস্য ছিল বা ছিলেন, প্রত্যেকেই কিন্তু ছিলেন হোয়াইটস অর্থাৎ ব্রিটিশার্স। এই জন্যই কিন্তু ভারতীয় নেতারা এবং সকল ভারতীয়রা এই কমিটিকে বয়কট করে। ঠিক আছে, দেখো এখানে একটা ছোট্ট ইনফরমেশন আছে, অবশ্যই তোমরা ভিডিওটিকে পজ করে একবার পড়ে নেবে। ওকে, আমি মুভ করি নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেনটি নাম্বার 15, অল ইন্ডিয়া কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? চলো তাহলে দেখো চারটি অপশনস আমরা দেখে নিই, এ মতিলাল নেহেরু, বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি জওহরলাল নেহেরু, ডি চিত্তরঞ্জন দাস। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। দেখো এখানে যেহেতু বলেছে সভাপতি, মাথায় রাখবে সভাপতি বলেছে, তাই এখানে চিত্তরঞ্জন দাস। যদি এখানে সচিব বলতো না, যদি এখানে সচিব কথাটি লেখা থাকতো তাহলে কিন্তু হতো মতিলাল নেহেরু। মাথায় রাখবে, এই যে স্বরাজ পার্টি, এই স্বরাজ পার্টির প্রথম সভাপতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু কিন্তু প্রথম সচিব বা সেক্রেটারি। দেখো এখানে একটা ছোট্ট ইনফরমেশন আছে, তোমরা অবশ্যই দেখে নিও। দেখো এখানে স্বরাজ পার্টি কবে গঠিত হয়, দেখো এখানে ডেট এবং সাল লেখা আছে, অবশ্যই দেখে নেবে একবার এটাকে। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 আমরা দেখি, খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন? দেখো এখানে দেখো কখনো এই কোশ্চেনটিকে এভাবে বলা হয়ে থাকে, খুদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করেন? ওকে, চারটি অপশনস আছে, আবুল কালাম আজাদ, এ বি মোহাম্মদ আলী জিন্না, সি আব্দুল গফফর খান, ডি মোহাম্মদ আলী। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে সি খান আব্দুল গফফর খান, যিনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত। দেখো কোয়েশ্চেন নাম্বার 17, ভারতের স্বাধীনতা অর্জনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন? চারটি অপশনস, এ র্যামসে ম্যাকডোনাল্ড, বি ক্লিমেন্ট এটলি, সি উইলিস্টন চার্চিল, ডি লয়েড জর্জ। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্লিমেন্ট এটলি। ওকে, ক্লিমেন্ট এটলি সময় কিন্তু ভারতের স্বাধীনতা অর্জনের সময় ছিল। আর মাথায় রাখবে এখানে দেখো উইলিস্টন চার্চিল যে নামটি রয়েছে, উইলিস্টন চার্চিলের সময় কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ওকে, উইলিস্টন চার্চিলের সময় কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল, যেটা 1939 থেকে 1945 সাল পর্যন্ত কন্টিনিউ ছিল। ঠিক আছে, তাহলে চলো আমরা মুভ করি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 18, নেহেরু রিপোর্ট কমিটিতে, যেটা 1928 সালে আসে, নেহেরু রিপোর্ট লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন? দেখো লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব কে করেন? চারটি অপশন, এ এম আর জয়াকর, বি তেজ বাহাদুর সপ্রু, সি মতিলাল নেহেরু, ডি সুভাষচন্দ্র বসু। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তর হয়ে যাবে তেজ বাহাদুর সপ্রু। তেজ বাহাদুর সপ্রু কিন্তু নেহেরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেছিলেন। তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার 19, দেখো 19-এ যাওয়ার আগে এখানে আমি একটু তোমাদের ইম্পর্টেন্ট একটা কথা বলে নিই। দেখো এই নেহেরু রিপোর্টের কি কি প্রস্তাবগুলি ছিল অবশ্যই কিন্তু একবার দেখে নিও। দেখো ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গীয় চ। দেখো এই বেশ কয়েকটা রয়েছে যে প্রস্তাবগুলি উত্থাপন করে নেহেরু রিপোর্টে। ওকে, অবশ্যই একবার কিন্তু দেখে নিও, তোমরা পড়ে নিও এটাকে।
দেখো কোয়েশ্চেন নাম্বার 19। দেখো কোয়েশ্চেন নাম্বার 19 বলি, নিম্নলিখিত কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন না? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন না। দেখো অবশ্যই মাথায় রাখবে এখানে না বলেছে, এখানে কিন্তু স্টুডেন্টসরা হিমশিম খেয়ে যায়। ওকে, দেখো তাহলে চারটি অপশনস হলো: এ অচ্যুত পট্টবর্ধন বা পটবর্ধন, বি জয়প্রকাশ নারায়ণ, সি আচার্য নরেন্দ্র দেব, ডি পণ্ডিত জওহরলাল নেহেরু। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহেরু। ইনি কিন্তু কংগ্রেসের এই যে সোশ্যালিস্ট পার্টি তার সদস্য ছিলেন না। তাহলে এরা তিনজন কিন্তু সদস্য ছিলেন: অচ্যুত পট্টবর্ধন, জয়প্রকাশ নারায়ণ এবং আচার্য নরেন্দ্র দেব। দেখো দেখো এখানে বেশ কয়েকটা নাম রয়েছে। 1934 সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়। আর দেখো এখানে প্রতিষ্ঠাতা ছিলেন কারা কারা: জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্ধন, রাম মনোহর লোহিয়া এবং আচার্য নরেন্দ্র দেব। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 20, যেটি আজকের শেষ কোয়েশ্চেন। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দেন? দেখো চারটি অপশনস রয়েছে তোমাদের কাছে: এ মৌলানা হযরত মোহানি, বি শহীদ আজম ভগৎ সিং, সি মোহাম্মদ ইকবাল, ডি বটুকেশ্বর দত্ত। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভগৎ সিং। ওকে, শহীদ আজম ভগৎ সিং তিনি স্লোগানটি কিন্তু দিয়েছিলেন। দেখো এখানে কি বলা আছে আমরা দেখে নিই একটু। হযরত মোহানি দ্বারা প্রবর্তিত এই যে স্লোগানটি, এটি কিন্তু হযরত মোহানি প্রবর্তিত করেন, ইনি কিন্তু এই স্লোগানটি তৈরি করেন। কিন্তু ভগৎ সিং দ্বারা এই স্লোগানটি জনপ্রিয় হয়, তিনি কিন্তু এই স্লোগানটি দেন। ওকে, ভগৎ সিং। দেখো স্টুডেন্টস এখানে একটা ছোট্ট হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য। এই কোয়েশ্চেনটিকে পড়ে অবশ্যই তোমরা উত্তরটি আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। চ্যানেলে যদি তোমরা নতুন আছো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আরো অনেকগুলি রয়েছে এই আধুনিক ভারতের ইতিহাসের ক্লাস, আমি কিন্তু খুব তাড়াতাড়ি খুব দ্রুত নিয়ে আসবো। তাহলে চলো, ভালো থেকো, ভালো করে প্রস্তুতি নিতে থাকো।